নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা প্রতিটি মানুষ এটুকু জানি যে আমাদের জীবনে প্রত্যেকটি দিন কিন্তু ভীষণই অমূল্য। আমাদের জীবনে কখন কি হতে পারে আমরা সত্যি কেউ জানি না। আমরা হতে পারি জ্যোতিষী, করতে পারি জ্যোতিষের পড়াশোনা, কিন্তু ভাগ্য কাউকে বলে দেয় না যে আগামী দিনে আমার জীবনটা মৃত্যু আছে কিনা, লড়াই আছে কিনা, এবং আমার ঘরে ফেরা আছে কিনা। জ্যোতিষশাস্ত্র একটা আভাস দিতে পারে আপনাকে। জ্যোতিষশাস্ত্র আপনাকে প্রকৃতির নিয়ম, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করলে বাঁচাতে পারে না। আমরা অনেক সময় জানি যে যে কোনো কিছু কাজ আমাদের ভগবান বলতেন, শ্রী স্বয়ং রামচন্দ্র, যে এ এখনের কাজ এখনই সারো, দিনের বেলায় যদি পারো। অর্থাৎ এখনের কাজ এখনই সারো, দিনের বেলায় যদি পারো। অর্থাৎ যে আমরা জানি যে কাল করে সো আজ কর, আজ করে সো অভি। অর্থাৎ আমাদের যে কোনো কাজ পৃথিবীতে ফেলে রাখার নিয়ম নয়। এই ভেবে নেওয়া, এই ফেলে রাখা, এই যাব যাব, এই দেখছি, এগুলো জীবনে অনেক বড় ধ্বংস নিয়ে আসে। অনেক মানুষ যে কোনো কিছুকে বলে দেখছি, কাল করব, এটা করে দাও, কাল করে দেবো, এটা নিয়ে এসো, কাল নিয়ে আসবো, এটা করবে তো, হ্যাঁ কালকে দেখছি। এই যে কাল, এই একটা যে মানুষের কাল কত বড় জীবনের কাল হয়ে যায় এটা অনেকেই জানে না। তাই আমাদের যে কোনো অধ্যায়, যে কোনো চ্যাপ্টার মনে রাখতে হবে আজকের কাজ আজকেই সারতে হবে। এই যে আপনারা টিভির প্রোগ্রাম দেখছেন সৃষ্টিতে, এবং এই প্রোগ্রাম শুধু দেখছেন তাই নয়, আপনি আজকে এতগুলো বছর দেখছেন অনুষ্ঠানটা এবং আমাকেও দেখছেন। আপনি রোজই ভাবেন আজ নয় কাল যাব, কাল যাবই, কালকের দিন বুকিং করবই, বুকিং করেও আপনি আসতে পারছেন না। কারণ আমরা নিজেরাই নিজেদের দোষেই বসে বসে বয়স হয়ে যাই। তাই আজকে আমার একটি এমন বিষয় যে আজ নয় কাল করব, কলম নয় কোদাল ধরবো। আজ নয় কাল করব, কলম নয় কোদাল ধরবো। যদি আজকের কাজ আপনি আজকেই না করেন, তাহলে আগামী দিনে আপনার জীবনে কোদালই ধরতে হবে। বলে যে তোমার দ্বারা অফিস যাওয়া হবে না, তুমি মাঠে গিয়ে চাষ করো। এটা বাংলার প্রবাদ কথা এবং এটা ভারতবর্ষের প্রবাদ কথা। আজ যদি আপনি পরিশ্রম না করেন, তাহলে কাল আপনি কোনোদিন সাকসেস পাবেন না। আজ যদি আপনি লড়াই না করেন, কাল লড়াইয়ের যুদ্ধতে আপনি সাকসেস পাবেন না। আজ যদি আপনি ভাগ্যের সঙ্গে ছোটাছুটি না করেন, কালকে আপনি জীবনে স্টেবিলিটি পাবেন না। মনে রাখবেন, ভাগ্য একটি এমন জায়গা, একটা এমন জিনিস যে তাকে ছিনতাই করে নিয়ে আসতে হয়। ভাগ্য আপনার দৌড়গোড়ায় চলে আসবে না। তাই ভাগ্যকে যদি সৌভাগ্যে পূর্ণ করতে হয়, তাহলে বাড়িতে বসে, হ্যাঁ আমি আপনাকে বলছি, ওই টিভির সামনে অনুষ্ঠান দেখছেন আর ডায়াল করছেন কথা বলবো আর কথা বলবো তা নয়। আপনার যাকে বলে ভালো মনে হয় তার কাছে যান, গিয়ে দেখান, তবেই জীবনের প্রতিষ্ঠা পাবেন। মনে রাখবেন, আমরা বরাবরের দেখেছি সুগন্ধ পেতে গেলে খরচা করতে হয়, আর দুর্গন্ধ গায়ে এমনি হয়ে যায়। যদি আপনি গায়ে 4-5 দিন স্নান না করেন, তাহলে আপনার গায়ে এমনি দুর্গন্ধ আসবে। আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে না, কিন্তু সুগন্ধ কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে। সুগন্ধ কিনতে গেলে আপনাকে উচ্চ মানের ভাবনা ভাবতে হবে। দেখুন, পারফিউম, বডি স্প্রে, সেন্ট সবাই কম বেশি লাগাই। কেউ বিয়ে বাড়ি, অফিস যাওয়ার সময় লাগায়, কেউ সারাদিনে 5 বার ইউজ করে পারফিউম। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই পারফিউম বা সুগন্ধি ভাবনার উপর ডিপেন্ড করে যে আপনি কতটা ভাবছেন। তাই আজকের এমন বিষয় আগামী সময় দেখাবো যেটা আপনি বুঝে যাবেন, যদি আজকে এই বয়সে এই সময় আপনি কাউকে না দেখিয়ে প্রতিকার না করিয়ে থেকে যান, তাহলে আপনার ভবিষ্যৎ আপনি আয়নায় দেখবেন। কি দেখবেন আসবো সেই বিষয় দেখে নি। ফার্স্ট কলার কে আছে? নমস্কার। নমস্কার দাদা, আমি দুর্গাপুর থেকে বলছি, মানুষ অধিকারী। মানুষ দুর্গাপুর থেকে, জানবে কার সম্বন্ধে ভাই? আমার সম্পর্কে জানো? তোমার? আচ্ছা, ডেট অফ বার্থ বলো। 17/5/1998। 17/5। জন্ম সময় বলো ভাই। 10:22 AM। আচ্ছা, 10:22 AM সকালে। কোথায় হয়েছে মানুষ? দুর্গাপুরে হয়েছে। দুর্গাপুরে। অনুষ্ঠান দেখো না আজ প্রথম দেখছো? হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়, আমার দেখা হয় না ঠিক, কিন্তু মা নিয়মিত আমরা অনুষ্ঠান দেখেন। তুমি দেখো না? না, আমার দেখা হয় না সবার জন্য, মা অনুষ্ঠান আমরা নিয়মিত দেখেন। এবং আপনার প্রতি মায়ের একটা অপর বিশ্বাস। তোমার মায়ের জোরেই আপনার কাছে আমার দাদাকে পাঠিয়েছিলাম। আচ্ছা, তোমার দাদা হ্যাঁ। কোন চেম্বারে এসেছিল ভাই?
আপনার ছায়াপুরি চেম্বারে গিয়েছিলাম। আচ্ছা, 2024-এর ফেব্রুয়ারি কিংবা মার্চে হবে। দাদার জন্য এসেছিল? না, দাদা তার মেয়ের জন্য গিয়েছিল। দাদার মেয়ের জন্য? হ্যাঁ, দাদার মেয়ের কি নাম? দাদার মেয়ের নাম ছিল পায়েল অধিকারী। পায়েল অধিকারী, হ্যাঁ, তো কি হয়েছে? দাদার মেয়ের তখন সমস্যা ছিল, একটু বয়স ছিল, জেডি ছিল, মানে জেডি ছিল প্রথম দিকে ঠিক ছিল, পরবর্তীকালে আরো বয়স জেডি হতে হতে আরো মানে অনেকটা বাড়াবাড়ি জায়গায় চলে গেছিল। আচ্ছা, মানে এর সাথে রিলেশন, ওর সাথে রিলেশন, মানে একটা জায়গায় স্টেবল থাকতো না, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। মানে তোমার দাদার মেয়ে? আরে বাবারে, মানে ওই রিলেশনশিপ প্রচুর করছিল? হ্যাঁ, রিলেশনশিপ প্রচুর করছিল মানে বুঝলাম, মানে অনেক মেয়ে বন্ধু আর ছেলে বন্ধু? ছেলে বন্ধু। আরে বাবরে, মানে রিলেশন, ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা। তো তোমরা তো পাগল হয়ে যাচ্ছে ওকে আটকাতে আটকাতে। হ্যাঁ, বাড়ি থেকে প্রথমবার যখন করেছিল বাড়ি থেকে মানা করেছিল। আচ্ছা, তো যেহেতু বন্ধুরা যে বিড়ি খুঁজছিল, কারো কথা শুনতো না, সেই থেকেই একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, মানে একের পর এক করেই যাচ্ছিল রিলেশন। তো তোমরা বারণ করতে না, আটকাতে না? হ্যাঁ, বারণ করা হতো, কিন্তু শুনতো না। এসে মানে 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 আমার মায়ের সাথে বা বাবার সাথে সব মানে মুখে কঠোর ভাষা চলে যাচ্ছিল। মানে তোমার দাদার মেয়ের মা, মানে তোমার দাদু দিদা, হ্যাঁ, ঠাকুমা দাদু, সরি, আমার মা, ঠাকুমা দাদু, হ্যাঁ, মানে তার সঙ্গে তর্ক, অশান্তি? ঠাকুমা, দিদা, আর ওইদিকে নিজের বাবা মার সাথেও মানে এমন ভাবে কথা বলতো, মানে পুরোপুরি চেঞ্জ। আচ্ছা, পরিবর্তন একদম। মানে তোমরা সবাই এতগুলো মেম্বার মিলে ওকে কন্ট্রোল করতে পারছিলে না? না, কন্ট্রোল করা যাচ্ছিল না। আর একটা পর্যায়ে এসে তো লাস্ট যখন রিলেশন করেছে তখন তো একটা মুসলিম ছেলের সাথে রিলেশন হয়ে গেছিল। আরে বাবরে। আর সেই সময় তো বাড়ি থেকে খুব চিন্তায় পড়ে গেছিল, ওকে মানাও করেছিল, কিন্তু তখন মানে একটু ও মানে রেগে মেগে থাকতো সবসময়, একা একা থাকতো, সুইসাইড করবো, এই করবো, এই করবো, নানা রকম। মানে এইরকম কেস চলতে চলতে একদম লাস্টে একটা এমন কাস্টের ছেলের সঙ্গে ভালোবাসা করে ফেললো যেটা তোমাদের পক্ষে মানা খুব প্রবলেমের। তাহলে ভাবো ভাই, আমি একটা কথা বলে কাটলাম তোমার কথা, সেই পরিবারে কি চলছে তুমি একবার ভাবো, কল্পনা করতে পারবে? আমি কল্পনা করলে আমারই মাথা এখন গরম হয়ে যাচ্ছে। মানে একটা মেয়েকে নিয়ে পরিবার অতগুলো লোক প্রতিদিন সাফার করছে, তাই তো? এবং একটা পর্যায়ে এমন গেল, একটা এমন চয়েস করলো যেটা আবার তোমাদের মানার বিরুদ্ধে। তারপর কি করলে? মানার বিরুদ্ধে ছিল, আর সবাই পরিবারের সমস্ত লোক ভয় ভয়ে থাকতো, মানে ভয় ভয়ে থাকতো বলতে গেলে নানা রকম ভুলভাল কথা বলতো, তাই জন্য আর কেউ কিছু বলতে যেত না, বা ও একাকিত্ব হয়ে গেছিল, মানে বাড়ির সাথে কারোর সাথে কথা বলতো না, কোনো ডিসিশনে। আজ তোমরা খুব প্রেসার দিতে, ওর ওপর জোর দিতে, মানবো না মানবো না, তখন কি বলতো? তখন তো সুইসাইড করবো, এই করবো, মানে এরকম ভয় দেখাতো। এই জায়গাটাই বাবা মা বা পরিবার মুখে আঙুল দিয়ে দেয় যে আমাদের মেয়েটা চলে যাবে সেই ভয়তে। এরপরে আর কিছু বলা হয়নি। তো মা একটা সময় পর দাদাকে বলেছিল যে তুই যা, দাদার কাছে যা একবার। তো আপনার কাছে গিয়েছিল, গিয়ে আপনি অনেক কিছুই মানে অনেক কিছুই দিয়েছিলেন, মানে অনেক কিছু করতে বলেছিলেন। আচ্ছা, সেগুলো করা হয়েছে, বা করার পরে আস্তে আস্তে যখন চেঞ্জ হতে শুরু করেছে তখন মায়ের একটা প্রশ্ন ছিল যে ওর যে রিলেশনটা আছে, যে মুসলিম ছেলের সাথে যে রিলেশনটা, ওটা কাটবে কিনা সেটা একটা ভয় ভয় ছিল, সেটা আপনাকে জিজ্ঞাসাও করেছিল। তো আপনি তার জন্য কিছু নিয়ম দিয়েছিলেন, নিয়ম করতে বলেছিলেন। তো যে নিয়ম করেছিল তা করা হয়েছিল। তো সেগুলো আস্তে আস্তে পরিবর্তন আস্তে আস্তে শুরু হয়েছিল, মানে ওদের মধ্যে রিলেশনের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি, মানে নানা রকম মানে মতভেদ হয়ে হয়ে আস্তে আস্তে ওটা কেটে গেছে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, একটা ইন্টারাপ্ট করলাম, মানুষ যখন তোমার মা তোমার বড়দাদাকে বললো যে একবার তুই জয়দার কাছে যা, দেখা আমরা এখান থেকে বেরাতে পারি কি পারি না, তো যখন দাদা এলো দেখালো, আমি সব তো বললাম, দাদা বাড়ি গিয়ে কি বললো? জয়দা কি সব কথা ঠিক বলেছিল? হ্যাঁ, একদম একদম ঠিক বলেছেন। দাদা তো একদম মানে দাদা তো বলছে যে আমাকে কিছু বলতেই হয়নি, আমি শুধু আপনার মেয়ের
জন্ম তারিখ জন্ম সময় বললাম, তারা নিজে থেকে সমস্ত আমাদের যে অ্যাকচুয়াল যে সমস্যা হচ্ছে একদম সেই সমস্যাগুলো একদম সেটাই বলেছে। এই জায়গাটাই মানুষ, এই জায়গাটা আমি মাঝখানে তোমাকে ইন্টারাপ্ট করবো, কারণ এখানেই অনেক মানুষ ঠকে যাচ্ছে। অনেক মানুষ নিজে থেকে গিয়ে জ্যোতিষকে সব বলে দিচ্ছে, আমার এই সমস্যা হচ্ছে, ওই হচ্ছে, তাতে তারা ঠকে যাচ্ছে। তোমার দাদা যে কি বললো, যে আমি জয়দাকে শুধু ডেট অফ বার্থ টাইম বললাম, উনি সব বলে দিল। তারপর কি প্রতিকার দিলাম, প্রতিকার পড়লো, নিয়ম মানলে, আজকের রেজাল্ট কি? আজকে তবে আমি মানে যখন আপনার কাছে গিয়েছিল তখন আমি যেমনটা দেখেছিলাম আর আজকে যেমনটা দেখবেন পুরোপুরি পরিবর্তন, মানে চিনতেই পারবেন না এমন, মানে তার ব্যবহারই চেঞ্জ হয়েছে, তার মুখের ভাষাতে চেঞ্জ হয়েছে, বাহ, পুরোটাই একদম চেঞ্জ, পাল্টে গেছে। তোমরা এখন শান্তিতে আছো তো ওকে নিয়ে? হ্যাঁ, খুবই শান্তিতে আছি, একদম। কোনো ভয় নেই, কিছু নেই, আমাদের কথা এখন পুরোপুরি শোনে। আচ্ছা, অনেক মানুষ ভাবতে পারে মানুষ যে জয়দার কাছে গেছো, প্রতিকার নিয়েছো, অনেক টাকা পয়সা নিশ্চয়ই লেগেছে, কিন্তু আমি তোমাকে প্রশ্ন করি, টাকা পয়সা খরচা ধার দেনা বিক্রি করে যে তুমি করলে, তুমি রেজাল্ট তো নিশ্চয়ই পেয়েছো। অবশ্যই অবশ্যই। আমি এটা প্রশ্ন করতে চাই যে অনেকে ভাবে যে গেলেই খরচা হবে, তো খরচা তো সব জায়গাতেই হয়, খরচা তো সব জায়গাতেই হয়। বাজার করতে গেলেও খরচা হয়, ডাক্তারখানাতেও খরচা হয়, কোর্ট কেসেতেও খরচা হয়, আবার মানুষ মরে গেলেও খরচা হয়। আমরা লোককে খাওয়াই দাওয়াই, কাজ সারি, হয় না? বাট তুমি যে খরচাটা করলে, তোমার কি লাভ হলো না লোকসান হলো? বলতে গেলে তো একটা মানুষের জীবনের থেকে তো টাকাটা বড় কথা। একদম একদম একদম। আমি তাই জন্য তখন আর ঠিক ভাবিনি বা এদিকে মাথায় আসেনি। তখন আর টাকার কথা ভাবুনি, তখন সঙ্গে সঙ্গে যারা প্রতিকারটা করুন, যা লাগে দিচ্ছি। আজকে সেই দিনের হঠকারী সিদ্ধান্ত তোমার দাদা মা তোমরা নিলে বলে আজকে তো মেয়েটার পরিবর্তনটাও দেখতে পাচ্ছ। তাহলে এখন কি রিলেশনশিপটা আছে ওই আদার কাস্টের ছেলেটার সঙ্গে? বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ মানুষ এত সুন্দর নিউজ দেওয়ার জন্য। আজকে তোমাদের কথা শুনে এই চ্যানেলের পর্দায় লক্ষ লক্ষ মানুষ মুখে বল পাবে যে এখনো অবধি জ্যোতিষশাস্ত্র মরে যায়নি, এখন অবধি তন্ত্র মরে যায়নি, এখন অবধি ভালো কাজ করার লোকের অভাব হয়নি। বাট যদি তোমরা ভুল ভাল জায়গায় গিয়ে কাজ করে ঠকো, তার দায়িত্ব সমস্ত জ্যোতিষ তান্ত্রিক কুলের নয়। আজকে তোমরা দেখলে যে বিশ্বাস করে কাজ করলে রেজাল্ট পাওয়া যায়, তাই না? চলো এবার ঢুকছি তোমার জন্মচাটে। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্মবার রবিবার ভাই? আচ্ছা, এবার ঢুকছি মেন হরোস্কোপে। লিখে রাখো তোমার কর্কট লগ্ন, মকর রাশি, নক্ষত্র উত্তরাষাঢ়া, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা ফার্স্টে বলবো, এই জন্মচাট বলছে তোমার শরীরটা ভালো যাবে না, তুমি এখন খুব অন্যমনস্ক হয়ে যাবে। জন্মচাট বলছে কর্মজীবন বেশ ভালো, প্রতিষ্ঠিত চাকরি প্রাপ্তির জায়গা, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির জায়গা, প্রতিষ্ঠিত। কিন্তু তোমার রোজগার তোমার হাতে টেকে না, তোমার রোজগার প্রচুর খরচ হয়ে যায়, এবং বিবাহের জায়গায় বাধা। বলছে লেট ম্যারেজ বা বিলম্ব বিবাহ। তুমি কেন বিয়ে করেছো? একদম, তো মিলে গেল তো। লেট ম্যারেজ বা বিবাহে বিলম্ব, বাট তুমি কিন্তু মাঙ্গলিক নয়। তোমায় বললাম প্রতিষ্ঠিত চাকরি পাওয়ার জায়গা, গভর্নমেন্ট সার্ভিস, সেন্ট্রালাইজ, প্রতিষ্ঠিত। তুমি কি গভর্নমেন্টের জব করো? ঠিক কথা বলবে। একদম একদম। আমি কি বললাম তোমার চাকরি ভালো, বাট তুমি হাতে রোজগার রাখতে পারো না। তোমার দুটোই প্রবলেম ভাই, এক হচ্ছে হাতে সেভিংস থাকছে না, আর দ্বিতীয় হচ্ছে বিয়ের জন্য বাবা মা চিন্তায় নিশ্চয়ই আছে বাড়িতে, তাই না? কিন্তু তোমার ভালোবাসা করে বিয়ে হবে না, তোমার দেখাশোনা করেই বিয়ে হবে। কিন্তু ইদানিং তুমি দেখছো তুমি একটু ফোন বেশি ঘাটছো, তুমি একটু বিয়ের জন্য একটু স্টাডি করছো, কি আমি ভুল বলছি? একদম। কিন্তু বিয়ের যোগ আসছে তোমার। এখন চলছে ভাই রাহুর দশা, বুধের অন্তর্দশা। তোমার এই 2025 সালের নভেম্বর মাসের পর থেকে একটা বিয়ের যোগ ঢুকবে। বিয়ে তোমার ভালো ঘরে হবে, কিন্তু তোমার কোনো ডিস্টারবেন্স নেই। তোমার কর্মজীবন বেশ ভালো, তোমার প্রতিষ্ঠিত চাকরি প্রাপ্তির জায়গা, তুমি তো গভর্নমেন্টের করো, তুমি বলেই দিলে, তাই তো? এবং
খালি টাকা যে হাতে থাকে না, কারণ লগ্নের দ্বিতীয় ঘরে রাহু বসে আছে বলে এটা কাটিয়ে নাও। আর বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল দোষটা কাটিয়ে নাও। তুমি সব দিক দিয়ে ওকে, তোমার মাথা ঠান্ডা, তোমার রাগ তেজ নেই, তোমার কোনো ব্যাড হ্যাবিটস নেই, তুমি কোনো নেশা ভাঙের মধ্যে এখনো ঢোকোনি। আমি কি ভুল বলছি? একদম ঠিক বলেছেন। দেখো আমি যেটুকু দেখতে পাচ্ছি বলছি, বাকিটা তুমিই জানো। তুমি আজ অব্দি পানের দানা চেবাওনি, চিবিয়েছো? না না, একদম না, একদম না। তোমার অনেক বন্ধু সার্কেল, তারা যদি স্মোক করে, সিগারেট খায়, তুমি কিন্তু সাইডে সরে যাও। কি আমি ভুল বলছি? একদম ঠিক বলেছেন। তোমার প্রোগ্রামটা তোমার এখন আমি থাকতে পারি না, বা আমি এখনো পর্যন্ত নেই আমার মধ্যে। একদম। এবং আজকে বলবো, তোমার যেমন দাদার মেয়ে আমার কাছে এসে উপকৃত হয়েছে, তুমিও উপকৃত হবে। তোমার বিয়েতে কোনো বাধা নেই, তুমি মাঙ্গলিক নও, তোমার কোনো প্রতিকারের দরকারই নেই বিয়ের জন্য। একটু বিলম্ব বিয়ে হবে, কিন্তু এই যে হাতে টাকা পয়সা থাকে না, দ্বিতীয় ঘরে রাহু আর অষ্টমে গুরুচণ্ডাল দোষ, এটা তো পারলে কাটিয়ে নাও। ঠিক আছে? যাওয়ার আগে কি মেসেজ দেবে? এই একদম একদম একদম। তো যাওয়ার আগে সৃষ্টির দর্শকদের উদ্দেশ্যে তুমি কি মেসেজ দেবে যাওয়ার আগে? মেসেজটা একটাই দেবো যে সবাই যে ভালো, যে সবাই এক, কিন্তু তা নয়। মানে অনেকে আছে, এমন আছেন যারা নিজের মানে মন থেকে চায় যে তারা ঠিক হোক। একদম 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 একদম। তারা মানে অনেকে আছে যে টাকার জন্য যেতে পারছি না, বা গেলে ভয় হয়ে যায় যে কত খরচ হয়ে যাবে। তাদেরকে বলবো যে একটা মানুষের জীবনের থেকে টাকা বড় কথা নয়। একদম একদম। মানুষটার জীবন, মানুষ যখন ঠিক হবে টাকা তো উপার্জন হবে ডেফিনেটলি। মানুষটা তো সেই পজিশনে পড়ে থাকবে, কিন্তু টাকা তো এসে যাবে। কিন্তু টাকা যখন আমি খরচ করলাম, তখন মানুষটা যখন সুস্থ হলো, তখন তো আমার তো চিন্তাটা দূর হবে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ভাই, খুব ভালো থেকো। তোমার এই উপদেশ সবার মাথায় ঢুকুক, তোমার এই ভাবনা সবার মনের মধ্যে গেঁথে যাক, খুব ভালো থেকো। দেখুন, এই মানুষ ভাইটি আমাদের শুধুমাত্র বলে গেল না, শিক্ষা দিয়ে গেল এবং এটা বুঝিয়ে গেল যে আপনি যে কাজটা করেন মন দিয়ে করেন, একদম রাইট। আমি মন দিয়ে কাজ করি, আমি ঈশ্বরের কাছে সবসময় অন্তর দিয়ে প্রার্থনা করি যে আমার সমস্ত ক্লায়েন্টস যেন ভালো থাকে। এভরিডে মর্নিং আমি যখন ঘুম থেকে উঠি, আমার যে ইষ্ট দেবতা, আমার যে কুলগুরু, আমার যে মানে ভগবান যাকে আমি মানি, কালী, তারা, জগন্নাথ, সব ঠাকুরের একটা করে ছবি আমার কাছে আছে। আমি সকলকে হাত জোড়ে একটাই কথা বলি যে সকলকে ভালো রেখো, আমার সমস্ত ক্লায়েন্টসকে ভালো রেখো। কেন? আজকে ক্লায়েন্টসরা ভালো থাকলে, তারা ভালো রেজাল্ট পেলে আমার জয় জয়কার হবে। আজকে তাদের আনন্দে আমার আনন্দ, তারা উন্নতি করলে আরো 10টা করে লোক পাঠাবে, আর আমার সংসার ফুলে ফলে ভরে থাকবে। তাই মনে রাখতে হবে যে আমি যে কোনো কাজই করি না কেন মনের আনন্দ নিয়ে করি, আর চেষ্টা করি অন্তর থেকে ভালোবাসার এবং তাদের ভালো হোক এই গুড উইশেস দেওয়ার। দেখে নি সেকেন্ড কলার কি আছে। নমস্কার। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। একদম। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। কি নাম? ডেট অফ বার্থ? না, আগে তারিখ বলুন, আগে তারিখ বলুন। 1900 পয়লা মে 1900 কত? ব্যাস, এবার রাত্রিবেলা বলুন কটায়? বুঝতে পেরেছি আমি। আর জন্মস্থান কোথায়? আপনি এখন ফোন করছেন কোন জায়গা থেকে? চলুন, বেলঘরিয়া রথতলা। চলুন, জন্মবার বুধবার, বাংলা মতে মঙ্গলবার, ঠিক আছে? আচ্ছা, প্রথম যেটা কথা বলবো লিখে রাখুন, কুম্ভ লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র পুনর্বসু, ঠিক আছে? প্রথম কথা, বিবাহিত জীবনে বিশাল বাধা, বিশাল ঝড়। জন্মচার্ট বলছে দুটো প্রবলেম, এক হচ্ছে বিয়ে হতেই দেবে না, ভালো পাত্রের সন্ধান পাবেন না, মন থেকে বিয়ে করব আসবে না, এবং সেখানে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাবেন। এছাড়া যদি কোনো কারণে বিয়ে হয়ে যায়, সেখানে মারাত্মক মানসিক কষ্ট, মারাত্মক মেন্টাল ডিপ্রেশন, এবং স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি লেগে থাকবে। থার্ড পার্সন ঢুকে গিয়ে অশান্তিকে চরমতর করতে পারে।
জন্মচার বলছে শরীর ভালো যাবে না, হেলথ বিশেষ করে প্রচন্ড ঝিমিয়ে যাবে, ল্যাথার্জি লাগবে, যে কোনো কাজ যাচ্ছি যাব করছি করব করে ডিলে করে দেবে। এছাড়া স্কিন প্রবলেম, চর্মরোগের সমস্যা, দাঁতের প্রবলেম, এগুলোতে ভুক্তভোগী হতে পারে। এর উপরে মারাত্মক ব্ল্যাক ম্যাজিক চলবে, কালা জাদু, যার ফলে মানসিক, শারীরিক, বৈবাহিক এগুলোর থেকে কখনো মানসিক দিক দিয়ে ভালো থাকতে পারবে না। এবার আপনি একটু শেয়ার করুন, আপনার মেয়ে কিন্তু খুব ট্যালেন্টেড, খুব নলেজ, কি তার সত্ত্বেও ও ফ্লারিশ করতে পারবে না, বলুন। আমার মেয়ে বিয়ে হয়ে গেছে, এবারে 18 বছর ঘর করেছে, তার একটা ছেলেও হয়েছে, হ্যাঁ, কিন্তু হঠাৎ আমার জামাই মারা গেছে। তাহলে আমি কি বললাম? বিবাহিত জীবন ভালো নয়। এবং এটা ব্ল্যাক ম্যাজিক, আপনাকে তো সব বলেই দিলাম, এটা পুরো কালা জাদু অ্যাজ এ প্রপার্টি, বুঝতে পারছেন? টিভির মিডিয়া আমি সব কথা ভেঙে বলতে পারবো না, কিছু রেস্ট্রিকশন আছে। আমি বলে দিয়েছি মা, এত বছর এত জিনিস এত কিছু ঘটছে, তাহলে বাড়িতে বসে পাকার হাওয়া খাচ্ছেন কেন? কারো কাছে যাচ্ছেন না কেন? কাউকে দেখাচ্ছেন না কেন? বিরাট সমস্যা, মানে আমাকে যেতে গেলে যে অর্থের দরকার সে সামর্থ্য আমার নেই। তাহলে তো আপনার রোগ কোনদিন ভালোই হবে না। এই যে আপনার আগে যে ভাইটি ফোন করলো, নিশ্চয়ই শুনতে পেয়েছেন, সে খরচা দিয়ে সেদিনকে না করতো, তার দাদার মেয়েটা কি ভালো পথে আসতো? আপনার ঘরেতে আপনার বাড়িতে কারো ক্যান্সার রোগ হচ্ছে হঠাৎ করে, আপনি খরচা না করলে সুস্থ হতে পারবেন? দুটো ডাল ভাত খান, ফ্যান ভাত খান, তাও ভালো, কিন্তু ভাগ্যটাকে ভালো করুন, যাতে কষ্ট না থাকে, দুঃখ না থাকে। কেউ আসতে দেবে না, বলছি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা আছে, কানে কি কতটা শুনতে বুঝতে পারছেন না? ব্ল্যাক ম্যাজিক থাকলে কিছু ভালো তো হতেই দেবে না। এই প্রোগ্রামটা পরে আবার শুনবেন ইউটিউবে। জানেন তো বাঙালিদের জীবনে কিছু হয় না, কেন বলুন তো? এরকম ঘরকুনো হয়, ভাত খাবো, ঘুমাবো, আর জ্যোতিষ প্রোগ্রাম দেখবো। আজকে নন বেঙ্গলি গুলোকে দেখুন, মারওয়াড়ি গুলোকে দেখুন, আমার ক্লায়েন্ট, তারা কোথায় কোথায় উঠে যাচ্ছে, কারণ তারা ছুটে আসছে, তারা অর্থ খরচা করছে, তারা ভালো থাকার আপ্রাণ লড়াই করছে, নাহলে জীবনে দাঁড়াতে পারবেন না। আপনার বেলঘরিয়া থেকে নিয়ারেস্ট চেম্বার ব্যারাকপুর। আপনি ব্যারাকপুর যদি মনে হয়, শনিবার দিন নাম লেখানো হয়, সোমবার আমি বসি। আমাদের বুকিং নাম্বারটা লিখে রাখুন, মনে রাখবেন যে আপনাকে গর্ত থেকে বেরাতে গেলে আপনাকে দড়ি বা কারো সহযোগিতার প্রয়োজন, সারা জীবন। আর যদি মেয়ের কোনো ডেভেলপমেন্ট না হয়, বাচ্চাটার যদি ব্ল্যাক ম্যাজিক করা থাকে, আপনি জানতেও পারবেন না, সেও তো এই এফেক্টটাই পাবে। ভালো থাকুন। দেখুন, বোঝাতে কার না ইচ্ছা করে, কিন্তু মানুষ বুঝতে তো বোঝাতে ইচ্ছা করে। যে বিষয় ছিলাম, আজ নয় কাল করব, কলম নয় কোদাল ধরবো। হ্যাঁ, যে আজকে আপনি উঠে পড়ে না লাগেন, কলম না ধরেন, তাহলে ভবিষ্যতে আপনার কোদাল টানতে হবে। কেন? দেখুন, অনেক মানুষ আছেন যারা অনুষ্ঠান দেখেন, যাব ভাবছি দেখবো। দেখুন, দেখানো টিভি স্ক্রিনে যে ছবিটি, দেখুন এটি বাচ্চা, সে আজ নয় কাল করতে করতেই বয়স হয়ে গেল। দেখতে পাচ্ছেন? এই বাচ্চাটা বসে বসে ভাবতে ভাবতে আয়নায় তার বয়স্ক রূপ দেখছে। আবার দেখানো হোক ছবিটা, ভালো করে দেখানো হোক স্টিলে। দেখুন, যদি আজকে আপনি আপনার শিশু সুলভ মনে, আপনার এই ছোটার বয়সে, আপনার এই খাটার বয়সে, আপনার লড়ার বয়সে যদি আপনি ভবিষ্যৎ ভাগ্যকে নিয়ে ছুটতে না পারেন, তাহলে আপনার ভাগ্য দেখুন বসে বসে কেমন বয়স্ক হয়ে গেল। আয়নায় দেখুন বয়স্ক মানুষ হয়ে গেল, আর সামনে একটা বাচ্চা ছেলে। তাই বললাম, আজ নয় কাল করব, কলম নয় কোদাল ধরবো। যদি আপনি আজকে নয় কাল ভাবেন, তাহলে কলম আপনি জীবনে পাবেন না, কোদাল ধরতে হবে। দেখুন, সব কাজই সম্মানের। কেউ মাঠে করুক, কেউ পুকুরে জমিতে চাষ করুক, বা কেউ 5 তলা অফিসে এসি রুমে বসে থাকুক, সব কাজ সম্মানের। কিন্তু আমরা চেষ্টা করতে আপত্তি কোথায়? যদি আমার ছেলেটি, আমি চাষি, আমার ছেলেটি যেন কোদাল না ধরে, যেন কলম ধরে, আমি চেষ্টা কি করতে পারি না? আজকে যে ফুচকা বিক্রি রাস্তায় করছে, কি চাইবে তার সন্তান ফুচকা বিক্রি করুক?
কখনোই নয়। সে চাইবে আমার ছেলে বড় অফিসার হোক, আমি যেন গর্ব করে বলতে পারি যে আমি ফুচকা বেচে আমার ছেলেকে মানুষ তৈরি করতে পেরেছি। তাই মনে রাখবেন, ছবিটাকে একবার দেখে নিন, এটা ক্যাপশনেও দেয়া হবে যে আজ নয় কাল করব, কলম নয় কোদাল ধরবো। যদি আজকে ভাবনা চিন্তা করেন, সঠিক জায়গায় যান, প্রতিকার করেন, তাহলে প্রতিকারেই উপকার। কাল কলম ধরবেন। আজ না যান, আজ নয় কাল যাব, পরে দেখছি, ভাবছি, গেলেই টাকা লাগবে। পৃথিবীতে টাকা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। এমন অনেক জায়গা বা অনেক রকম দেশ আছে এবার টাকা দিয়েও জল কিনতে হয়। তাই মনে রাখতে হবে আমাদের ভাবনা যে আমার সমস্যা আমি সমাধান করব, আমার যে দুর্ভাগ্য তাই কাটাবো, ভাগ্যকে পরিবর্তন করব। তাই আজ নয় কাল করব, কলম নয় কোদাল ধরবো। এই কথাটা পুরো মুছে দিন, লিখুন কোদাল নয় কলম ধরবো। আজ নয় কাল করব না, আজকের কাজ আজই করব, কোদাল নয় কলম ধরবো। এইটা হবে ক্যাপশন। আমার ক্যাপশনটাকে মিথ্যে প্রমাণ করে দিন। যেটা আমি বলেছি আজ নয় কাল করব, কলম নয় কোদাল ধরবো, আপনি উল্টে দিন যে আজ কাল নয় আজ করব, কোদাল নয় কলম ধরবো। যদি মনে এরকম মাথায় ডিটারমাইন্ড করেন, মনে রাখে বিশ্বাস আর অধৈর্য শক্তি থাকে আপনার মধ্যে, তাহলে প্রতিকার দিলে আপনি ছুটবেন, আপনি দৌড়াবেন, আপনি ভাসবেন, আপনি সাকসেস পাবেন। মিস করলে প্লিজ ইউটিউব যান, গিয়ে লিখুন সৃষ্টি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর প্লিজ শেয়ার করুন। আর ভালো লাগলে অবশ্যই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। কালকে আমি আবার আসবো আপনার নতুন বিষয় নিয়ে। নমস্কার।